এখানে টক থাকবে অতিরিক্ত দুইটা, অন্যান্য দোকানের থেকে অনেকটা ইউনিক। দোকান দেওয়ার পরও তারা চটপটির দাম রাখতেছে। দাদা ফুচকা বিলাস এন্ড ফাস্টফুড। তো এই লোকেশনটা হচ্ছে এটা খড়মপুর মোড়েই। আপনারা খড়মপুর মোড়ে আসলেই এখানে এই ফুচকাটা পেয়ে যাবেন। এটা উদ্বোধন হয়েছে আজ থেকে প্রায় 1.5 বছর আগে। তো আমরা ভিতরে যাব, কিছু ফুড টেস্ট করব, যেমন ফুচকা চটপটি টেস্ট করব এবং আপনাদেরকে জানাবো যে এটার টেস্ট কেমন। তাহলে চলুন আমরা ভিতরে যাই। তো আমি দাদা ফুচকা বিলাস এন্ড ফাস্টফুডে অর্ডার করছিলাম স্পেশাল ফুচকাটা। তো আমার সামনে এখন স্পেশাল ফুচকা আছে। তো নর্মাল যে ফুচকা এটার দাম হচ্ছে 50 টাকা। তো যেটা স্পেশাল ফুচকা, এখানে টক থাকবে অতিরিক্ত দুইটা এবং এখানে ফুচকা বেরেস্তা এবং এটার উপরে ডিম দেওয়া থাকবে। আমার কাছে জিনিসটা দেখতে বেশ ভালোই লোভনীয় মনে হচ্ছে। তো আমি এখন একটা টেস্ট করি। তো আমি এখানে এই টকটা একটু দিয়ে টেস্ট করি। বিসমিল্লাহ। এটার টেস্ট আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো এই যে টকটা আছে, এটার সিস্টেম হচ্ছে আপনার কাছে ফার্স্ট টাইম একটু মিষ্টি লাগবে, এরপরে আস্তে আস্তে আপনার কাছে ঝালটা একটু বেশি লাগবে। আর এখানে 3টা 5 6 7, কারণ আপনি এখানে 8টা ফুচকা পাবেন। অর্থাৎ এই প্লেটটার দাম হচ্ছে 70 টাকা। 8টা ফুচকা এবং 3টা টক দিয়ে এটার দাম হবে 70 টাকা। তো আমার কাছে এই ফুচকার টেস্টটা খুবই ভালো লাগছে। তো এখানে যে 3 টাইপের টক দেওয়া আছে, এই 3 টাইপের টক আমার কাছে ইউনিক লাগছে। তো আমি এর আগেও এখানে ফুচকাগুলা খাইছি। তো এদের আগে দোকান ছিল, যে ফুড কার্টের মতো দোকান ছিল ডিসি অফিসের ভিতরে, আমি খাইছি। তাদের টকটা আসলে অন্যান্য দোকানের থেকে অনেকটা ইউনিক, অনেকটা আলাদা। তো এই যে এখানে যে টকটা দেওয়া আছে, এইখানে হচ্ছে মরিচ ব্লেন্ড করে দেওয়া আছে, পুদিনা পাতা দেওয়া আছে। এটার সাথে আরো সুগার অ্যাড করা আছে। তার মানে আপনি ফার্স্টে যখন খাবেন তখন মিষ্টি এবং পরে ঝাল। এখানে যে 3টা টক আছে, 3টা টক এই ফুচকাগুলাকে আসলে অন্য লেভেলে নিয়ে গেছে। তো আপনারা যদি আসেন, আপনারা মাস্ট এটা ট্রাই করবেন, এটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এরপর এখানে হচ্ছে চটপটি। তো এইখানে যে বাটিটা দেখা যাচ্ছে, এটার দাম হচ্ছে 40 টাকা। তো আমার কাছে 40 টাকা হিসেবে এটার কোয়ান্টিটি বেশ ভালোই মনে হয়েছে, কারণ হচ্ছে বাটিটা যথেষ্ট পরিমাণ সরানো, যার জন্য হয়তো অল্প মনে হচ্ছে। তবে আমি মনে করি আপনারা নাস্তা হিসেবে বা বিকালে যখন ঘুরতে বের হয়ে খাবেন, এটা আপনাদের জন্য ওকে। তা আমি এখানে একটু টেস্ট করি যে এটার টেস্টটা কেমন। এটার টেস্ট আমার কাছে ভালোই লাগছে। উপরে একদম ডিম দিয়ে ভরা, মানে ভালো পরিমাণে ডিম আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে ফুচকাগুলো এখানে ভেঙে দেওয়া আছে। আর এখানে আরো একটা বড় বিষয়, সেটা হচ্ছে এখানে যে ফুচকাগুলো আছে, এটা ওরা হাতে বানায়। মানে এমনি নর্মালি যে দোকানে রেডিমেড ফুচকাগুলো পাওয়া যায়, এটা ওরা ইউজ করে না। তো ওই ফুচকার স্বাদগুলা আমার কাছে পার্সোনালি ভালো লাগে না। তো ওরা যেহেতু এটা হাতে বানায়, এই জন্য এটার টেস্টটা আসলে একটু অন্যরকম। তো এইখানে সব মিলে ফুচকাটা আমার কাছে বেশ ভালোই লাগছে। আপনারা যখন আসবেন ফুচকাটা ট্রাই করবেন। আমার কাছে এই চটপটিটাও ভালোই লাগছে, আপনারা যখন আসবেন চটপটিটাও ট্রাই করবেন। তবে আমি যদি 2টার মধ্যে কম্পেয়ার করি, কোনোটাই খারাপ বলবো না, কিন্তু 1 আর 2 এর মধ্যে যদি আমি বলি, তাহলে এখানে ফুচকাটা 1 এবং এটা হচ্ছে সেকেন্ড। এখানে আমার কাছে 2টাই ভালো লাগছে। তো দাদা ফুচকা বিলাস অ্যান্ড ফাস্টফুডে আমি 2টা আইটেম ট্রাই করছি। একটা হচ্ছে ফুচকা আর একটা হচ্ছে চটপটি। তো ফুচকা এবং চটপটি 2টা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনারা যদি এখানে আসেন, ফুচকা এবং চটপটিটা অবশ্যই ট্রাই করবেন। তবে এইখানে আপনারা ফুচকাটা মাস্ট, আপনার যে স্পেশাল ফুচকাটা আছে এটা আপনারা ট্রাই করবেন, এটা আপনার কাছে খুব ভালো লাগবে। তো এখানে আরো একটা বিষয় হচ্ছে চটপটিটার দাম হচ্ছে 40 টাকা। 40 টাকা হিসেবে যে কোয়ান্টিটি ছিল, আমি হ্যাপি। বাইরের দোকানে চটপটির দাম তারা রাখে 50 টাকা, কিন্তু এরা সুন্দর একটা পরিবেশে দোকান দেওয়ার পরও তারা চটপটির দাম রাখতেছে 40 টাকা। তার মানে আমি এদিক থেকে এদেরকে রেকমেন্ড করতে পারি, আপনারা অনায়াসে এখানে বসে আরামায়েসে খেতে পারবেন। আমি এখানে এসে হ্যাপি। আমার কাছে প্রাইস, কোয়ান্টিটি সব মিলে খুবই ভালো লাগছে। তেঁতুলের টকটা আপনি, আমার মনে হয় আর কোনো জায়গায় হয়তো এরকম ভাবে পান নাই। এই তেঁতুলের টকটা আপনার কাছে অবশ্যই ইউনিক লাগবে। তো আপনার যদি রিজনেবল প্রাইসে যারা চটপটি ফুচকা খেতে চান, তারা অবশ্যই এখানে আসবেন। আপনারা স্বাদ এবং প্রাইস
দুইটাই ফ্রেন্ডলি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। দেখা হয়ে যাবে অন্য আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।